হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে প্র্যাকটিস সেট হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 2, যেখানে আমরা সামনে যে তোমাদের পরীক্ষা রয়েছে 27/3/2022 তার জন্য যে প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আগে একটা ক্লাস হয়েছে অলরেডি, যারা দেখোনি তার আগের ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো প্র্যাকটিস সেট একটু দেখে নাও আজকে অঙ্কগুলো কি কি রয়েছে। 2500 তোমাদের অঙ্ক আসবে, পাটিগণিত বেস অঙ্ক আসবে, তো কঠিন মোটেও নয়, ঠিক আছে। তো একটু ধীরে সুস্থে প্রিপারেশন নাও, খুব সহজে তোমাদের 25টা অঙ্ক 25 মিনিটও লাগবে না করতে। তো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে যে 5টি ঘন্টায় একত্রে বাজা শুরু করে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে থাকলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে? ঠিক আছে, 1 ঘন্টার ব্যবধানে কতগুলি বাজবে কি বলছে, শুরু করে যখন শুরু করছে তারপর থেকে 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে। তাহলে এখানে কতক্ষণ পর আবার একসাথে বাজবে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। সেই জন্য আমাকে করতে হবে কি, এলসিএম বার করতে হবে, যেটা হচ্ছে 9, 6, 4, 10 আর 8, এইগুলোর এলসিএম করতে হবে। যেহেতু 4 আর 8 এর এলসিএম একই থাকছে, তাই 4টাকে আমি নাও লিখতে পারি, তাই না? তাই 9, 6, 10 আর 8 এর এলসিএম করলে আমরা পেয়ে যাচ্ছি। 2 দিয়ে করে দাও, 2 3 6, 2 5 10, 2 4 8, এখানে যাচ্ছে এটাকে 3 দিয়ে, 3 3 9, 3 1 3, 5 4, এটা তাহলে পাচ্ছি 3 3 9, 9 2 18, 18 গুণিত 20 মানে হচ্ছে 360। এলসিএম পাচ্ছি 360, মানে 360 সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট। তাহলে 6 মিনিট পর আবার সে পুনরায় বাজছে, তাই তো? তাহলে 6 মিনিট পর যদি পুনরায় বাজে, 1 ঘন্টা ব্যবধান, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটে বাজবে কবার? 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 বার। কিন্তু উত্তর হবে কতবার? 11 বার, কারণ প্রথমে সে একবার শুরু করেছে, এখানে বলেছে একত্রে শুরু করে, এই কথাটা বলেছে যেহেতু, তাই প্রথমে একবার কাউন্ট। দেখো, 1-এ একবার বাজবে, 6-এ বাজবে, 12-তে বাজবে, 18, 24, 30, 36, 42, 48, 54, 60 কবার হচ্ছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 বার। ওকে, কারণ এখানে শুরুটা যেটা রয়েছে সেটাকেও শুদ্ধ ধরছি আমি, তাই 10 + 1 করতে হবে এবং 11 বার বাজবে। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 2 অঙ্কের সংখ্যার দুটি অঙ্কের যোগফল 12 এবং 2 অঙ্কের সংখ্যার দুটি অঙ্কের মধ্যে পার্থক্য 6, দুটি অঙ্কের সংখ্যাটি কত? দেখো, এটা শুধু অপশন টেস্ট করলে আমরা পেয়ে যাচ্ছ। এখানে কি বলেছে, দুটি অঙ্কের যোগফল হচ্ছে 12, তাই তো? দুটি অঙ্কের যোগফল হচ্ছে 12। দেখো, 7 আর 5 এর যোগফল 12, 9 আর 3 এর যোগফল 12, এটা তো হচ্ছে না, এখানেই বাদ চলে যাচ্ছে, 8 আর 4 এরও 12, তাহলে 3টে হতে পারে। দ্বিতীয় সম্পর্ক কি বলেছে, 2 অঙ্কের সংখ্যা দুটি অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে 6, তাহলে সেটা দেখো 7 থেকে 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, তাহলে এটা হবে না। এখানে 8 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, সেটাও হবে না। তাহলে এখানে 9 আর 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6, যেটা আমাদের বলে দিয়েছে। তাহলে কি হচ্ছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। 93 হচ্ছে সেই সংখ্যাটি যাদের 93, যার অঙ্ক দুটির যোগফল হচ্ছে 12 এবং বিয়োগফল হচ্ছে 6। নেক্সট রয়েছে, এ 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, এ এবং বি একসঙ্গে একই কাজ 8 দিনের মধ্যে শেষ করতে পারে, একই কাজ বি একা কত দিনে শেষ করতে পারে? ওকে, কি বলেছে যে কোন একটি কাজ কি করছে, এ করছে 12 দিনে, আর এ প্লাস বি অর্থাৎ এ এবং বি একসাথে করছে 18 দিনে, তাই তো? সরি, 8 দিনে। তাহলে কি করবো আমরা, এদের এলসিএম করে নাও, যেটা পাচ্ছ 24। তাহলে এ একা করছে 2 ইউনিট করে, এ বি মিলে করছে 3 ইউনিট করে। তাহলে এ বি যদি 3 ইউনিট করে, এ একা যদি 2 ইউনিট করে, তাহলে বি কত করছে? 3 - 2 = 1 ইউনিট করছে। তাহলে 1 ইউনিট যদি সে করে, মোট কাজ হচ্ছে 24 ইউনিট, করতে সময় কত লাগবে? 24/1 = 24 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের 100 মিটার দৈর্ঘ্যের কোনো ট্রেনের নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্টটি অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো, নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্ট বা কোনো পয়েন্টকে অতিক্রম করতে গেলে বারবার বলেছি যে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করতে হয়, অর্থাৎ তাকে এখানে 100 মিটারই অতিক্রম করতে হবে। এখানে তার কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দিয়ে দিয়েছে 36, সেটাকে আমি প্রথমে মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করে নেবো। এটা হচ্ছে 36 × 5/18, 18কে 2 দিয়ে, 2 18, 36 মানে হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ডে, তাই তো? প্রতি 1 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে? সিম্পল 10 গুণ হয়ে গেছে, মানে 10 সেকেন্ড সময় লাগবে। মুখোমুখি করতে পারবো আমরা। তার 10 সেকেন্ড যদি সময় লাগে, তার টেলিগ্রাফ পোস্টটি অতিক্রম করতে তার 10 সেকেন্ডই সময় লাগবে। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি কাজ করতে 15 জন পুরুষ 8 ঘন্টা হিসাবে 21 দিন সময় নেয়। যদি 3 জন মহিলা 2 জন পুরুষের মতো কাজ করেন, তবে 21 জন মহিলার 6 ঘন্টা হিসাবে কাজ করতে সময় কত লাগবে? কিন্তু প্রথমে দেখো, পুরুষের হিসাবে দেওয়া আছে, চেয়েছে মহিলার হিসাবে। এখানে পুরুষ আর মহিলার সম্পর্ক দিয়ে দিয়েছে, 3 জন মহিলা মানে 2 জন পুরুষ। তাহলে 21 জন মহিলা
সমান কতজন পুরুষ সেটা আমাকে বার করতে বলেছে। 21 জন মহিলা মানে কতজন পুরুষ হচ্ছে, এখানে দেখো 14 জন পুরুষ হচ্ছে, 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, তাই তো 14 জন পুরুষ হচ্ছে। এবার আমি করে নেবো, তাহলে 15 জন পুরুষ 8 ঘন্টা করে 21 দিন সময় লাগাচ্ছে, মানে 15 গণিত 8 গণিত 21, মোট কাজ হচ্ছে এতটা। আর করতে হচ্ছে 14 জন পুরুষকে 6 ঘন্টা করে, তাহলে কত সময় লাগবে সেটা আমি দিন পেয়ে যাবো, এখানে দিনের পরিমাণ, তাই না? তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে 7 দিয়ে 7 3 7 2 2 4, 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 2 দিয়ে 2, 3 দিয়ে 6 5 30 দিন। তাহলে এদের সময় লাগবে 21 জন মহিলা 6 ঘন্টা হিসাবে কাজ করতে সময় লাগবে 30 দিন, অপশন নাম্বার বিতে রয়েছে। নয়তো তোমরা এমনি করেও করতে পারো যে 15 জন পুরুষ 8 ঘন্টা হিসাবে 21 দিন সময় লাগে, 14 জন পুরুষ 6 ঘন্টা হিসাবে কত দিন সময় লাগবে সেই হিসাবে বার করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট রয়েছে 3টি সংখ্যার যোগফল 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। কি আছে এখানে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এই তিনটের অনুপাত প্রথম দুটো দেওয়া হচ্ছে 2:3 আর দ্বিতীয় এবং তৃতীয়টা দেওয়া হচ্ছে 5:3। তাহলে ফাঁকা জায়গা কি করে দাও, পাশেরটা বসিয়ে দাও, তাহলে কি গুণ করে দাও 10 15 9, তাহলে এই মানে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় পাচ্ছি 10:15:9। এবার আমাকে দ্বিতীয়টা বার করতে বলেছে, দ্বিতীয় আনুপাতিক ভাগার হচ্ছে 15/10 আর 15 25 আর 9 34, আর মোট হচ্ছে কত 136 গণিত 136, 34কে 4 দিয়ে চলে যাবে, 4 15 60, তার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 60, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে অমিত is 6 years older than his wife Soma. The present age of their son Bani is 1/3 of Soma's present age. If the sum of present age of Amit and Bani is 54 years, what was Soma's age when Bani was born? ঠিক আছে, কি বলেছে, অমিত হচ্ছে তার স্ত্রী সোমার থেকে 6 বছরের বড়, যদি তাদের বর্তমান ছেলের বর্তমান বয়স তার মায়ের অর্থাৎ সোমার বয়সের 1/3 হয়ে থাকে, এবং যদি বাণী এবং অমিতের বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তাহলে যখন বাণীর জন্ম হয়েছিল তখন সোমার বয়স কত ছিল। তো সোমার বয়সটা আমি ধরে নিই, বর্তমান বয়সটা প্রেজেন্ট ইয়ার্সটা যেটা হচ্ছে সোমা হচ্ছে এক্স, তাহলে অমিত হচ্ছে তার থেকে 6 বছরের বড়, তাহলে অমিত হচ্ছে x + 6, আর বাণী হচ্ছে কত, তার 1/3 মানে হচ্ছে x/3। এবার বলেছে বাণী আর অমিতের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 54, তাহলে হচ্ছে x + 6 + x/3 = 54। 6টাকে এদিকে বিয়োগ করে দাও, আর এটা হচ্ছে x + x + 3 x/3 কে যোগ করে দাও, তাহলে পাচ্ছ 3x + x/3 = 48, বা 4x = 48 × 3, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 12 কেটে যাবে, তাহলে x = 36 পেয়ে যাচ্ছ। x যদি 36 হয় মানে সোমার বর্তমান বয়স হচ্ছে 36, তাহলে বাণীর বর্তমান বয়স হচ্ছে 36/3 মানে হচ্ছে 12। বাণীর বর্তমান বয়স যদি 12 হয় তাহলে জন্ম হয়েছিল তার 12 বছর আগে, তাহলে 12 বছর আগে যখন জন্ম হয়েছিল তখন সোমার বয়স কত ছিল, 36 - 12 সমান হচ্ছে 24 বছর, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে x এর 52% এবং y এর 30% অনুপাত হলো 12:5। x ও y এর চেয়ে y এর চেয়ে 50 বেশি হয়, তাহলে 2x + y এর মান কত হবে। x এর 52% মানে x × 52/100, এটা বাই y এর 30%, y × 30/100 সমান হচ্ছে 12/5, এটা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে পাচ্ছি 52x/100 × 100/30y = 12/5। 100 100 কেটে দাও, 5 দিয়ে এটা কেটে দাও, 6 কেটে যাচ্ছে, আর এখানে এটাকে কাটতে পারো 4 দিয়ে 3, 4 দিয়ে এটাকে 13, তাহলে আমি ওপরে পাচ্ছি 13x/6y সমান 3, বা x/y সমান হচ্ছে 18/13, তাহলে x/y সমান হচ্ছে 18:13, এটা পেয়ে গেছি। এবার এখানে কি বলেছে, x y এর চেয়ে 50 বেশি, মানে এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে, এখানে 5, তাহলে 5 রিপ্রেজেন্ট করছে 50কে, তাহলে 18 রিপ্রেজেন্ট করছে কত, মানে 1 রিপ্রেজেন্ট করছে 10কে, তাহলে 18 হচ্ছে 180 আর 13 হচ্ছে 130, তাহলে x হচ্ছে 180, y হচ্ছে 130, তাহলে 2x + y মানে 2 × 180 প্লাস y মানে হচ্ছে 130 মানে হচ্ছে 360 প্লাস 130 সমান হচ্ছে 490।
অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 0.002 গুণ 0.5 এর মান কত? দশমিকের একটা গুণ দিয়েছে, এখানে দশমিকের পর 3টে আছে, এখানে দশমিকের পর একটা আছে, মানে 4টে হয়ে যাবে। গুণ করে দাও, 5 দিয়ে 10 করে দাও, তাই এর 4টে ঘর আগে দশমিক বসিয়ে দাও। 5 দিয়ে 10 করার পর 0 0, ব্যাস এটা করে দাও। তাহলে এখানে যদি করে দাও শেষে তো শূন্যের কোনো কাজ থাকে না, মানে হচ্ছে 0.001। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে একটি 2 অঙ্কের সংখ্যা এমন যাতে তার অঙ্কগুলির গুণফল 8 এবং সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? এটাকেও তোমরা অপশন টেস্ট করতে পারো নর্মাল মেথডে যাওয়ার থেকে, বেশি ইজি হয়ে যাবে। অঙ্কগুলির গুণফল বলেছে 8, তাহলে 2 4 8, 8 1 8, 8 1 8, 3 2 6, এটা ফার্স্টে বাদ চলে গেল ডিটা। ঠিক আছে, তাহলে এই ABC এর মধ্যে একটা হবে। এবার বলেছে সংখ্যাটির সাথে যদি 18 যোগ করি, তাহলে 81 সাথে যদি আমি 18 যোগ করি, 81 সাথে 20 যোগ করলে হচ্ছে 101 থেকে মানে 99 পাচ্ছি। তাহলে এটা তো আর উল্টাচ্ছে না। 18 সাথে যদি 18 যোগ করি তাহলে পাচ্ছি 36, সেখানেও স্থান পরিবর্তন করছে না। 24 সাথে যদি 18 যোগ করি তাহলে পাচ্ছি আমি 42। তাহলে দেখো 4 2 4টা স্থান পরিবর্তন করে 4 2 হয়ে যাচ্ছে। তাহলে অপশন নাম্বার এটা রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সে 3 গুণ হন, তাহলে আরো 5 বছর পর তার বয়স তার কন্যার বয়সের কত গুণ হবেন? তাহলে পিতার বয়স কি বলেছে? কন্যার বয়সের 4 গুণ, মানে কন্যা যদি x হয় তাহলে পিতা কত? 4x। 5 বছর পরে তার বয়স, কন্যার বয়স কত হবে? x + 5, পিতার বয়স হবে 4x + 5। তখন কি হচ্ছে? এর 3 গুণ হয়ে যাচ্ছে। এর 3 গুণ মানে 3x + 15 হয়ে যাচ্ছে 4x + 5। তাহলে 3x + 15 = 4x + 5 যদি হয়, তাহলে -x = -10, মাইনাস মাইনাস কেটে গেলে x = 10। x যদি 10 হয় তাহলে কন্যার বর্তমান বয়স হচ্ছে 10 বছর, পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, তাই তো? 10 বছর আর 40 বছর। এবার কি বলেছে? আরো 5 বছর পর, মানে টোটাল 10 বছর পর হয়ে যাচ্ছে কথাটা। 10 বছর পর এর হচ্ছে 20, আর এর 10 বছর পর হচ্ছে 50। তখন এর কত গুণ হবে? মানে 20-র কত গুণ হচ্ছে 50, 20 দিয়ে 40 আর 10, তাহলে 2.5 গুণ বা 2.5 গুণ। অপশন নাম্বার ডিতে রয়েছে। না তো তোমরা ভাগ করে, মুখে মুখে না করতে পারলে ভাগও করতে পারো, 2.5ই আসবে। নেক্সট রয়েছে যদি একটি ভগ্নাংশের নতুন লবকে 200% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে ফলাফল ভগ্নাংশটি হয় 9/35। মূল ভগ্নাংশটি কত? ঠিক আছে, কি বলেছে? যদি ভগ্নাংশটির নতুন লবকে 20%, 200% বাড়িয়ে দেওয়া হয়। দেখো প্রথমে কি আছে, যে কোনো একটাকে ধরে নাও, এটা 2/15 রয়েছে, তাহলে এখানে 2 এর 20%, 200% বাড়িয়ে দাও, মানে 2 এর 200% হচ্ছে 4, তাহলে এর সাথে 4 যদি বাড়িয়ে দাও মানে হয়ে যাচ্ছে এটা 6। আর নিচেতে এর কথা বলেছে 150%, মানে 15.5 হচ্ছে 15 আর 7.5, মানে পয়েন্টে চলে আসছে কিছু একটা, 15 আর 22.15 বা 37.5 এরকম কিছু একটা চলে আসবে। তাহলে সেটা তো 9/35 আসছে না, তাহলে এটা তো হবে না। 3 এর ক্ষেত্রে 3 আর 6 9 হয়ে যাবে, 10 আর 15তে 25 হয়ে যাবে, 9/25 হচ্ছে, এটা হবে না। 3 এটা হয়ে যাবে 9, আর 16টা হয়ে যাবে 16, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 1.5 গুণ, মানে হচ্ছে 16 আর 24, 24 আর 16 হচ্ছে 40, 40 হয়ে যাচ্ছে 9/40, তাহলে এটা হবে না। তাহলে পড়ে থাকছে অপশন নাম্বার এ, যেটা রয়েছে সঠিক উত্তর। দেখো 3 এর 200% যদি বাড়িয়ে দিই তাহলে 3 এর সাথে 6 যোগ হয়ে 9 হয়ে যাচ্ছে, আর 14 যদি 150% বাড়িয়ে দিই মানে হয়ে যাচ্ছে 21 বেড়ে যাবে, 14 আর 21 হচ্ছে 25, তাহলে 35, 9/35 অপশন নাম্বার এতে রয়েছে তাহলে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নম্বরের 40% নম্বর পেতে হয়। একজন ছাত্র 265 নম্বর পেয়েছে এবং 55 নম্বর দ্বারা ফেল করেছে বলে ঘোষণা হলো। কথিত পরীক্ষাটি মোট কত নম্বরের উপর হয়েছিল? তাহলে কি হয়েছে? 40 নম্বর পেতে হবে মিনিমাম মার্কস, এখানে সে 265 পেয়েছে এবং 55 মার্কস দ্বারা ফেল করেছে। তাহলে সে যদি 265 প্লাস 55 পেয়ে যেত তাহলে পাস করে যেত, যেটা হচ্ছে 320। তাই 320তে যদি সে টায়ার 2 এ পাস করতো, যেটা দিয়েছে 40%, তাহলে আমরা বলতে পারি যে 40% = 320। তাহলে মার্কস 100% সমান কত? 40কে কত দিয়ে গুণ হয়েছে? 8 দিয়ে গুণ হয়েছে, তাহলে 100কেও 8 দিয়ে গুণ করে দেয়, মানে টোটাল মার্কস হচ্ছে 800, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রে প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 6:5। যদি প্লটের প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 34 মিটার কম হয়, তাহলে আয়তক্ষেত্রাকার প্লটের পরিসীমা কত? কি দিয়ে দিয়েছে এখানে? দৈর্ঘ্যর সাথে প্রস্থ, এদের রেশিও দিয়ে দিয়েছে 6:5। আবার বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 34 মিটার বড়, বা প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে 34 মিটার ছোট। এখানে কত ছোট রয়েছে? 1, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 34কে, তাহলে 6 কত? 6 গুণিত 34, 3 6 18, 4 6 24, মানে হচ্ছে 204।
আর এখানে 5 গুণিত 34, 5 3 15, 5 4 20, মানে হচ্ছে 170। তাই তো, যোগ যদি করে নিই তাহলে আমি পাচ্ছি 374। তাহলে 300, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এদের পরিসীমা বার করতে গেলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 এর দৈর্ঘ্য প্লাস প্রস্থকে যোগ করে দিয়েছি, তাহলে 2 ইন্টু করে দিলেই কত আসে? 374কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 324, 48, 24 2 48, 748 অপশন নাম্বার দিতে রয়েছে। ওকে, তাহলে প্লটের পরিসীমা হচ্ছে 748 মিটার। নেক্সট রয়েছে, একজন ব্যক্তি 35 কেজি চাল কিনেছে, প্রতি কেজি 9.5 টাকা দরে, এবং 30 কেজি চাল কিনেছে প্রতি কেজি 10.5 টাকা দরে। সে দুটিকে মিশিয়ে দিল। এখন প্রতি কেজি কত দামে বিক্রি করলে সে 35% লাভ করতে পারবে? দেখো, এর যেটা মেন মেথড, সেক্ষেত্রে করতে হবে তোমাকে কি, 35 কেজি কিনেছে 9 টাকা 50 পয়সা ধরে, মানে মোট টাকা লেগেছে তার 35 গুণিত 9.5, এটাকে যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি 332.5 টাকা। আবার 30 কেজি কিনেছে 10.5 টাকা দরে, তাহলে এখানে সে পাচ্ছে 315 টাকা। তাহলে মোট টাকা যেটা পাচ্ছে সেটা হচ্ছে তার 647.5 টাকা। তাহলে একে 135%, 25% লাভ যদি করতে হয়, তাহলে এর ভ্যালু হতে হবে 135/100, যে ক্ষেত্রে আমি পেয়ে যাব 874.125 টাকা। এবং সেখানে মোট বিক্রি করছি, মোট আছে মূল 35 কেজি আর 30 কেজি, মানে হচ্ছে 65 কেজি। একে 65 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 13.44, বা আমি অ্যাপ্রক্সিমেটলি 30.5 করতে পারি। এটা হচ্ছে মেন মেথড, যে মেথডে আমরা আনসার করতে পারবো। কিন্তু এখানে তো আমরা এত বড় করবো না, তাই না, এই অঙ্কটুকুর জন্য। তাহলে আমরা কি করবো, যেহেতু এখানে কেজির পরিমাণটা খুব কাছাকাছি আছে, খুব বেশি ডিফারেন্সিয়েট নেই বা এদের মধ্যে সেপারেশন নেই, 35 আর 30 কাছাকাছি, তাহলে আমি ধরে নাও যে এটার 1 কেজির দাম হচ্ছে 9.5 টাকা, আর এর দ্বিতীয় চালটার 1 কেজির দাম হচ্ছে 10 টাকা 50 পয়সা। দুটোকে যদি যোগ করো তাহলে পাচ্ছ 20 টাকা। তাহলে কত দাম পাচ্ছ? 2 কেজি। তাহলে 2 কেজির দাম যদি 20 টাকা হয়, 1 কেজির দাম হচ্ছে 10 টাকা, তাই না? মিশিয়ে দেওয়ার পর 1 কেজির দাম যদি 10 টাকা হয়, তাহলে 35% যদি লাভ করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করে? 10 টাকা জিনিসটাকে 13 টাকা 50 পয়সায় বিক্রি করতে হবে। সেটাই আমাদের উত্তর চলে আসবে অপশন নাম্বার বি। ওকে, যেহেতু এখানে 35 আর 30টা কাছাকাছি আছে, যদি সেম থাকে তাহলে তো চোখ বন্ধ করে এই মেথড হবে। কিন্তু যদি এই 35 আর 30 এর মধ্যে হিউজ ডিফারেন্স থাকে, ধরো এটা 5 কেজি ওটা 30 কেজি, তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড মেথড, যেটা আমি বললাম প্রথমে, সেই মেথডেই করতে হবে। নেক্সট রয়েছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সুদে আসলে তার নিজের 8 গুণ হবে? তাহলে 100 টাকা তুমি রেখেছিলে ব্যাংকে, দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 200 টাকা হয়ে যাচ্ছে, আর এখানে 8 গুণ হয়ে যাওয়ার কথা বলেছে, মানে 800 টাকা হয়ে যাচ্ছে। তো যখন 200 টাকা হচ্ছে তখন সুদ হচ্ছে কত টাকা? 200 থেকে আসল বাদ, মানে হচ্ছে 100 টাকা। 100 টাকা কতদিনে সুদ পাচ্ছে? সেটা 4 বছরে, মানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই যাচ্ছে সুদের হার 25%। আর এখানে কি বলেছে? 800 টাকার কথা বলেছে, তাহলে 800 টাকা যদি হয় তাহলে সুদ কত পাচ্ছ? 800 মাইনাস 100, তাই না? 800 মাইনাস 100 মানে 700 টাকা সুদ পাচ্ছ। 700 টাকা যদি সুদ পেয়ে থাকে, তাহলে 700 টাকাকে তুমি 25 দিয়ে ভাগ করে দাও, সুদের হার দিয়ে, তাহলে টাইম পেয়ে যাবে। 25কে 25 7 4 28 বছর, তাহলে সময় লাগবে কত? 28 বছর। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী পেয়েছেন 9,261টি ভোট, যা মোট বৈধ ভোটের 75%। তাহলে মোট ভোটার সংখ্যা কত? অর্থাৎ একটা নির্বাচন হয়েছে যেখানে 2 প্রার্থীর মধ্যে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, অর্থাৎ বাকি 25% ভোটই দেয়নি, এবং সেই 75% যারা ভোট দিয়েছে তাদের মধ্যে আবার 2% ভোটকে অবৈধ বা ঠিক নাই বাদ দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকছে 98%। তার সেই 98%-এর মধ্যে একজন পেয়েছে 9,261টি ভোট, যেটি হচ্ছে সেই 98%-এর মধ্যে 75%। তাহলে মোট ভোটার কতজন ছিল? মোট ভোটার ছিল এক্স ছিল, তাহলে এক্স এর 75% ভোট দিয়েছিল, মানে এক্স ইন্টু 75/100 ভোট দিয়েছিল, তাহলে এতজন ভোট দিয়েছিল। এর মধ্যে 2% খারাপ গেছে, মানে অবৈধ হয়েছিল, তাহলে বৈধ ভোট হচ্ছে 98% বা 98/100। এটা গেল বৈধ ভোট। বৈধ ভোটের পেয়েছে একজন 75%, যার পরিমাণ 9,261, তাহলে এর পেয়েছে আবার 75/100, যার পরিমাণ হচ্ছে 9,261। ওকে, তাহলে 75/100 গুলোকে আমি 3/4 করে কেটে দিলাম, তাই তো। তাহলে এখানে আমি এটাকে আবার কাটতে পারি একটা 49 দিয়ে, এখানে 2, তাহলে আমি নিচেতে পাচ্ছি এক্স ইন্টু 9 ইন্টু 49, গুণগুলো করছি না, আর এখানে 4 2 8 আর 100, 800 সমান হচ্ছে 9,261। বা আমি এক্স সমান যদি লিখি, এক্স সমান হচ্ছে 9,261 গণিত 800 বাই 9 গণিত 49। 49 দিয়ে এটা কেটে যাবে, 49 দিয়ে 189, আর 9 দিয়ে এটা কেটে যাবে 21, 21 ইন্টু 8 মানে হচ্ছে 168,000। তাহলে মোট ভোটার সংখ্যা হচ্ছে 16,800 জন। অপশন নাম্বার বিতে রয়েছে।
নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট শিল্প তাঁত প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে, 25 মিটার কাপড় বুনতে তাঁতটির প্রায় কত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে প্রতি সেকেন্ডে মুড়ছে এত মিটার করে, তাহলে 25 মিটার বুনতে টাইম লাগবে কত, 25/0.128 করে। ঠিক আছে, এটা সময় লাগবে। তাহলে এটা আমরা ভাগটা করতে হবে, ভাগটা করলে আমি দশমিক তুলে দিলে ওপরে একটা 25,000 হয়ে যাবে, বাই 128 পেয়ে যাবে। যেখান থেকে আমরা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 195.31, যেটা অ্যাপ্রক্সলি আমরা 195কে নিয়ে নেব। অপশন নাম্বার এ বিতে রয়েছে। নেক্সট হচ্ছে যদি এর অর্থ প্লাস, বি এর অর্থ বিয়োগ বা মাইনাস, সি এর অর্থ গুণ এবং ডি এর অর্থ ভাগ হয়, তবে নিম্নলিখিত রাশিটির মান কত। তাহলে রয়েছে কি 8, ডি এর অর্থ হচ্ছে ভাগ 2, তার এর অর্থ হচ্ছে যোগ 6, তার সি এর অর্থ হচ্ছে গুণ 3, তারপরে বি এর অর্থ হচ্ছে বিয়োগ 5। তাহলে প্রথমে ভাগ হয়ে যাবে 4 প্লাস 6 3 গুণটা হবে নেক্সট 18 মাইনাস 5, মানে হচ্ছে 4 প্লাস 13 সমান হচ্ছে 17। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য যথেষ্ট খাবার ছিল। যদি আরো 150 জন লোক শিবিরে যোগদান করে, একই পরিমাণ খাবার দিয়ে চলবে কতদিন, সেটা আমাকে বার করতে বলেছে। কতদিন চলবে সেটা, তাহলে কি বলেছে 550 জনের 28 দিন যেত, আরো 150 যখন চলে এলো তখন হয়ে গেল 700 জন, তাদের খাবারটা চলবে কতদিন। স্বাভাবিকভাবেই কম দিন যাবে, ব্যস্ত সম্পর্ক হবে, এবং কম দিন যেহেতু যাবে কমটা উপরে বসবে, নিচেতে বড়টি বসে যাবে, ইন্টু 28। ওকে, তাহলে এখানে কি কাটছে, আমি 5 দিয়ে 50 দিয়ে যদি কেটে দিই 11, 5 দিয়ে এটা 14, প্রথমে শূন্যটা কেটে দিতে পারো, 14 দিয়ে এটা কেটে যাবে 8, 2, তাহলে 2 11 22 দিন। তাহলে 150 জন আসার পর সেই খাবারটি যাবে 22 দিন। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে গণনা করে দেখা যায় 75 জন বালিকার গড় ওজন 47 কেজি, পরে দেখা যায় একজন বালিকার ওজন লেখা হয়েছে 45 কেজি, অথচ তার প্রকৃত ওজন 25 কেজি। তাহলে 75 জন বালিকার দলের প্রকৃত গড় ওজন কত, দশমিকের পর 2 অঙ্ক অবধি গণনা করে। তাহলে এখানে কি আছে, 75 জনের গড় বেরিয়েছে আমাদের 47। এখানে কি হয়েছিল ভুল, যে একজন 45 কেজি লিখেছি কিন্তু তার অ্যাকচুয়াল ওজন হচ্ছে 25। তাহলে সেখানে আমি বেশি কত করেছি, 45 মাইনাস 25 সমান আমি 20 বেশি নিয়ে নিয়েছি। 20 বেশি নিয়েছি, যেটা কি করেছে 75 জনের ঘাড়ি তো চেপেছে, তাহলে প্রতিজনের ঘাড়ে চেপেছে কত, 20/75। 20/75 যদি আমি করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি 0.26। দুটো ঘর আগে পর্যন্ত দেখতে বলেছে 2.2666 এরকম কিছু একটা আসবে, সেটা আমি পাবো। তাহলে 0.26 গ্রাম করে প্রত্যেকের ঘরে চেপে গেছে। প্রত্যেকের ঘরে যদি চেপে গিয়ে থাকে তাহলে সেটাকে আমি বাদ দিয়ে দিলে আমাদের নর্মাল পেয়ে যাবো। তাহলে 47 যেটা ছিল এভারেজ, সেখান থেকে আমি 0.26 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 46.64। সরি 74। ঠিক আছে, এখানে যেহেতু দশমিকের পর 2 অঙ্ক অব্দি বলেছে 74, যেটা কাছাকাছি কি রয়েছে দেখো, অপশন নাম্বার এতে রয়েছে 46.73। ওকে, কারণ এটা কি আসবে, এটা 26666 এরকম ভ্যালু এসছে, যেহেতু তো এটাকে আমি অ্যাপ্রক্সলি যদি করে নিই তাহলে 0.27 নিতে হবে, এটাকে আমাদের 2 ঘর পর্যন্ত, সরি, তাই 2 ঘর যদি নিতে হয় তাহলে এখানে 47 থেকে 0.27 বাদ যাবে, তাহলে আমি পাবো 46.73 পাবো। ওকে, অপশন নাম্বার এতে আছে। নেক্সট রয়েছে একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে খাড়ায় উঠে যায় এবং গড়ে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নেমে আসে। উভয় ক্ষেত্রেই দূরত্ব একই থাকে, পুরো যাত্রার গড় গতি কত। তাহলে 24 কিলোমিটার গতিতে সে যাচ্ছে, 30 কিলোমিটার গতিতে সে আসছে। 24 আর 30 এদের এলসিএম করে দাও, 24 আর 30 এর এলসিএম পাবো 120, এ হচ্ছে 5, এ হচ্ছে 4, তাই তো। তাহলে এর যেতে সময় লাগছে 5 ঘন্টা, এর সময় লাগছে 4 ঘন্টা, মোট সময় লাগছে 9 ঘন্টা। যাচ্ছে কতটা পথ, ধরে নিলাম 120 কিলোমিটার যদি পথ হয়, যাচ্ছে একবার আসছে একবার, মানে মোট হচ্ছে 240। তাহলে 240 কিলোমিটার পথ যাচ্ছে 9 ঘন্টা, তাহলে এভারেজ গতি আমি পেয়ে যাচ্ছি ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 26.6। এটা হচ্ছে মেথড, এই মেথড তুমি করতে পারো। না হলে 24 আর 30 এর মধ্যে গ্যাপ কত রয়েছে 6, সেটাকে 24:30 এর রেশিও কত হচ্ছে 4:5। এই 4:5কে যদি 6কে ভাঙো, তাহলে যেটা 6কে যদি ভেঙে দাও, তাহলে যেটাতে দুটো ডিফারেন্স হবে। যেমন যদি 10কে আমি 6:4 ভাঙি, 10কে যদি আমি 6:4, তাহলে একদিকে 6 পাবো, একদিকে 4 পাবো, তাই না। 6 4 10 হচ্ছে, 6:4 আমি ভাঙলাম। ঠিক সেরকম ভাবে 6কে তুমি যদি এই 4:5 রেশিওতে ভাঙতে পারো, তাহলে দেখবে যে যেটা পাবে সে যে
দুটো ডিফারেন্স পাবে, যেমন এখানে 6 আর 4 পেয়েছো, তার ছোটটার সাথে সেটা যোগ, বড়টার সাথে সেটা বিয়োগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। ওকে, সেই মেথডটা তোমরা করতে পারো। নেক্সট রয়েছে একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 বর্গ সেন্টিমিটার হয় যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে যথাক্রমে 50% বৃদ্ধি এবং 10% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলে দিয়েছে 35 বর্গ সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে যথাক্রমে 50% বৃদ্ধি এবং 10% হ্রাস হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু ধরে নাও এ, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাই তো, তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এবার এখানে কি বলেছে যে আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য সে হচ্ছে তার থেকে 50% বেশি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নাও এল, লেন্থ সে হচ্ছে এ ইন্টু 150/100 মানে হচ্ছে 1.5 এ, আর উইথ বা প্রস্থ সেটা হচ্ছে এ ইন্টু 10% কম মানে 90/100 মানে হচ্ছে 0.9 এ। তাহলে তখন লেন্থ ইন্টু উইথ হচ্ছে তার ক্ষেত্রফল, তাহলে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে 1.5 এ ইন্টু 0.9 এ। এটা থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার যদি আমি বাদ দিই, তাহলে তাদের পার্থক্য বলে দিয়েছে 35 বর্গ সেন্টিমিটার, তাহলে সেটা আমি করে নিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 15 × 1.35 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 35, বা এখান থেকে 0.35 এ স্কোয়ার ইকুয়াল টু 35, এ স্কোয়ার ইকুয়াল টু 35 বাই 0.35 কেটে যাবে, পড়ে থাকবে 100, এ ইকুয়াল টু তাহলে পাচ্ছি 10। এ যদি 10 হয়, তাহলে এটা কত 1.5 এ মানে হচ্ছে এটা 15 আর এটা হচ্ছে 9, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত 15 গুণিত 9 সমান হচ্ছে 135। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, চাকার ব্যাস কত মিটার? চাকার ব্যাস চেয়েছে আবার। ওকে, তাহলে এখানে 440 মিটার যাচ্ছে কতবারে 1000 বারে, তাহলে একবারে কত যাচ্ছে 0.44 মিটার। সেই 0.44 মিটার যেটা সেটাই হচ্ছে চাকার পরিধি, তাহলে 2πr সমান হচ্ছে 0.44। তাহলে আমাকে ব্যাস বার করতে হবে, মানে আমাকে 2r বার করতে হবে। 2r সমান 0.44 ইন্টু এখানে 22-এর 7 থেকে উল্টে দিলে 7/22 হয়ে যাবে, তাহলে 22 কেটে যদি কেটে দিই তাহলে 0.2 পেয়ে যাবো, তাহলে 7.2 ইন্টু 7 মানে হচ্ছে 1.4, সরি 0.14, 0.02 পাবো। ঠিক আছে, তাহলে পাচ্ছি আমি 0.14 মিটার, যেটা হচ্ছে এর ব্যাস। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে কি, সচিন টেন্ডুলকারের 11টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেন এবং তার জন্য তার গড় 5 রান বৃদ্ধি পেল। তার নতুন গড়টি নির্ণয় করুন। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, 11টা ইনিংসে তার গড় ছিল একটা, যেটা 12তম ইনিংসে তিনি 120 রান করার জন্য তার গড় 5 রান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে 5 রান যদি বৃদ্ধি পায়, সেই 5 রানটা দেখো এই প্রথম 11টাতেও বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথম 11টাতে কত বৃদ্ধি পেয়েছে 11 গুণিত 5 মানে 55 বেড়ে গেছে। তাহলে সেই 55টা বেড়েছে কার খাতিরে, এখানে 120 রান করার খাতিরে। তাহলে 120 রান করার খাতির থেকে যদি আমি 55 রানটা বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে সেই ওখানটাতে তার নতুন গড় কত হয়েছে, 55 থেকে বাদ যদি দাও তাহলে পেয়ে যাচ্ছে 65, তাহলে তার নতুন এভারেজ ছিল 65। অপশন নাম্বার ডি তে রয়েছে। তো এই হচ্ছে অঙ্ক তোমাদের 27শে মার্চ 2022-এর যে পরীক্ষা রয়েছে আসছে সামনে, তার জন্য প্রিপারেশনের জন্য সেকেন্ড প্র্যাকটিস সেট। বলতে অভ্যস্ত গেছি, ভুলভাল বলছি, যাই হোক। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলো, এই রিলেটেডই অঙ্ক আসবে, এই রকমই অঙ্ক আসবে, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। খুব সহজ, এনটিপিসি লেভেল বা গ্রুপ ডি যে রকম ম্যাথ এসে থাকে সেই সমস্ত লেভেলের অঙ্ক তোমাদের আসবে না, তো তা নিয়ে কোনো সম্ভাবনাই নেই বা টেনশনের কোনো কারণও নেই। তো একটু প্র্যাকটিস করো, তোমরা খুব সহজেই এখান থেকে 25 নাম্বার কিন্তু ছাক্কা থাকবে। ওকে, 25টা ম্যাথ থাকবে আর রিজনিংও থাকবে, রিজনিং খুব ইজি থাকে, কোনো টেনশনের কিছু কারণে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।